নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে গেছি সরাসরি মাহেশে এবং বাংলার পুরী যেটা বলা হয় মাহেশের রথযাত্রাতে। এটা ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। আপনি শুনে হয়তো অবাক হবেন যে এটা হচ্ছে সবচেয়ে বৃহৎ রথ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আমরা জানি পৃথিবীর প্রাচীনতম রথযাত্রা হচ্ছে পুরী, কিন্তু বৃহত্তম রথযাত্রা কিন্তু পৃথিবীর এটা হচ্ছে মাহেশের এই রথযাত্রা। শুধু তাই নয়, আপনারা জেনে রাখুন এবার কিন্তু 628তম বর্ষে এই রথযাত্রা পদার্পণ করলো। সেই দিক দিয়ে কিন্তু এর গুরুত্ব কিন্তু অপরিসীম। এই রথযাত্রার শুভ সূচনা হয়েছিল কিন্তু শ্রী চৈতন্যদেবের হাত দিয়ে। চৈতন্যদেবের সঙ্গে কিন্তু সেই সঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই উপলক্ষে কিন্তু লাখো লাখো দর্শনার্থী আজকে ভিড় জমেছিল এই মাহেশে, শ্রীরামপুর মাহেশে রথযাত্রা উপলক্ষে। কিন্তু যেতে যা পরিস্থিতি হয়েছিল, আমি একটা অনুরোধ করব, উল্টো রথে মাহেশে আসার আগে মা বোনেরা অবশ্যই এবং বিশেষ করে শিশুদের নিয়ে আসার আগে এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং তারপরেই ঠিক করবেন এই মুহূর্তে আসা উচিত না, এই দূর থেকে মিডিয়ার মাধ্যমে এই রথযাত্রা দর্শন করা উচিত। সুতরাং বেশি কথা না বাড়িয়ে সরাসরি নিয়ে যাচ্ছি মাহেশের রথের কাছে। কি হলো আজকে দেখতে থাকুন। এই মুহূর্তে আপনারা একটা বিরল দৃশ্যের সম্মুখীন হতে যাচ্ছেন। ভগবান জগন্নাথ দেবকে মন্দির থেকে আনা হয়েছে এবং তাকে এবার রথে তোলা হবে, সেই দৃশ্য। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে জয় জগন্নাথ বলে একটু কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে গত পূর্ণিমাতে সকাল 6:30 নাগাদ জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রার স্নানযাত্রা অনুষ্ঠান হয়েছে। তারপর তারা জ্বরে আক্রান্ত হয় এবং তাদের পাচন খাইয়ে এই 14 দিন তাদেরকে নিবৃত্ত বসে থাকা হয়েছে। এই সময় ভগবান জগন্নাথ দেব এবং বলভদ্রদেব এবং মা সুভদ্রা কিন্তু কারো দর্শন দেয়নি। আজকেই সকালকে প্রাকস্যই সকল দর্শকবৃন্দদের বা ভক্তবৃন্দদের দর্শন দেবে এবং তিনি মাসির বাড়িতে যাবেন। সর্বতভাবে আমাকে সাহায্য করেন। আমাদের অস্ত্র রথের সামনে লাগানো হচ্ছে। আস্তে আস্তে পেছন থেকে দড়িটা ছাড়ো। হালকা করে তোলো।
এক মনোরম দৃশ্য। জগন্নাথ মহাপ্রভু আমাদের সবাই একটু পিছিয়ে জায়গা বড় করো। আমরা করি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কেউ সামনে আসছে না, এখানে জায়গা বড় ডিসিপ্লিন সবচেয়ে বড় কথা। আপনারা অন্তরের নিবেদন করুন, শ্রদ্ধা নিবেদন করুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার প্রতি শ্রদ্ধার্থ। দর্শক বন্ধুদের কাছে জানিয়ে রাখি যে আজকে রথযাত্রা 4টের সময় টান শুরু হওয়ার কথা থাকলেও শেষমেশ কিন্তু এটা শুরু হতে হতে প্রায় 4:30 থেকে 4:45 হয়ে যায়। সেক্ষেত্রে একটু দেরি করেই টান হয়। সেই ক্ষেত্রে জনসমাগম কিন্তু বিরাট আকার ধারণ করেছিল এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতিও আকার নিয়েছিল। সামনের দিকটা একটু আরেকবার বলে দিচ্ছি। রথের উপরে যারা ব্যাচ ছাড়া আছে, যারা সোনার মুকুট পুড়িয়ে দেওয়া হচ্ছে। সেই জগন্নাথ মহাপ্রভু রাজা সেজে তিনি যাবেন মাসির বাড়ি। সবাই মিলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথের সামনে থেকে সবাই খালি করে দেবেন। রথের সামনে 10 ফুট করে সবাই দাঁড়াবেন। রথ থেকে সামনে সবাই 10 ফুট সামনে এগিয়ে আসবেন। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি কেমন লাগলো একটু লিখে জানান, আর ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ। যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি আপনাদের দরবারে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং এই বলে জয় জগন্নাথের নাম করে আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই জগন্নাথের দয়ায় নাম করে আজকে এখানে শেষ করছি।